যে সিরাজ ভাই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, তাকে কিন্তু গতবার হারিয়েছিলেন হাবিব ভাই কুড়াল মার্কা করে স্বতন্ত্র থেকে। সেই সিরাজ ভাই পর্যন্ত বিএনপি সমর্থন দিয়ে তার উদ্যোগ করে নিলেন তার স্বতন্ত্র প্রার্থীতা। আজ হঠাৎ করে তাকে উল্লেখ করে বললেন যে তিনি নাকি ধানের শীষে হারানোর জন্য তার নামে অনেক আজে বাজে এবং তার বহিষ্কার করার হুমকি দিছেন। তো এই যে উনি বিএনপি যারা পুরাতন বিএনপি যারা এবং ত্যাগী বিএনপি যারা তাদেরকে যে পরিমাণ হয়রানি এবং আক্রমণাত্মক কথা বলছে, আসলে তো উনি এই বিএনপিটাকে মনে হয় ভাঙার জন্য কোনো এজেন্ট হাতে নিছে। এছাড়া তো আপনারা মিডিয়াতে দেখেন, দেখলেই বুঝতে পারবেন আসলে এই হলো স্বতন্ত্র প্রার্থী কিংবা এই ধানের শীষ বিএনপির বিপক্ষে এরা না, কিন্তু এরা বিএনপির ত্যাগী এবং পুরাতন কোন জায়গা থেকে কিন্তু আসা লোক নাই। এরা তাদেরকে যেভাবে অপমান আক্রমণাত্মক পরিস্থিতি করতে তারা বাধ্য হয়ে তাদের নেতা কর্মীকে বাঁচানোর জন্য, দলকে বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। কোন ধানের দাঁড়িপাল্লাকে জিতানোর জন্য না। এবং ইনশাল্লাহ যারা বিএনপি করে এবং ত্যাগী এবং যারা তৃণমূল সাধারণ মানুষ, তারা পর্যন্ত ভোটের মাধ্যমে দেখবেন প্রমাণ করবে দাঁড়িপাল্লা না মোটরসাইকেল উঠবে, এরাই অরিজিনাল বিএনপি। আপনারা দেখবেন নির্বাচনের তারিখ ঘোষণার পর যখন আমাদের নির্বাচন কমিশনার কর্তৃক নির্ধারিত সময়ের ভেতরে যখন বিএনপি ধানের শীষ প্রতীক হাবিব ভাইকে দিলেন, তখন কিন্তু আমাদের নেতা জনাব জাকারিয়া পিন্টু ভাই কিন্তু তাকে স্বাগত জানাইছিল ফেসবুকে। আপনারা মনে জানেন যে তার নেতা কর্মীরা মাঠে নেমে তারেক রহমানের তখনও ধানের শীষের প্রতীক দেয়নি, মানে প্রতীক বরাদ্দ হয় নাই। সবাই 31 দফা সব জায়গা দিছে এবং ধানের শীষের প্রচারণা করছে। আপনারা খেয়াল করে দেখবেন ফেসবুক লাইভে এখনো আছে। তার মানে ধানের শীষ প্রতীক ডিক্লেয়ার দেয় নাই, কিন্তু নমিনেশন ডিক্লেয়ার দিছে বিএনপি থেকে। তখনও পিন্টু ভাই স্বাগত জানাইছে, তার পক্ষে প্রচারণা করেছে। এবং আশ্চর্যজনক ব্যাপার, এটা আমাদের জন্য আসলেই খুব দুঃখের ব্যাপার, তিনি বিএনপির আসলে ব্যথাটা বুঝলো না। তিনি জাকারিয়া পিন্টুকে কোনো রকম ভাবে কাছে ডাকলো না, অনেকদিন তিনি অপেক্ষা করছিলেন। কারণ আপনারা জানেন যে একটা বৃহৎ দল, একটা পরিবারের যদি অনেকজন থাকে ঠুকাঠুকি লাগেই, ভাই ভাইয়ের ভিতরে লাগে, ভাই বোনের মা বাবা সবার সাথে ঠুকাঠুকি বাদে। এত বড় একটা দল একটু তো মানবিমান থাকেই। সে মানবিমানটা উনি ভাঙতে পারলেন না। শুধু ভাঙতে তো পারলই না, দেখেন আশ্চর্যকর ব্যাপার, তিনি কি করলেন, পিন্টু ভাইয়ের নেতা কর্মীদের নামে বিভিন্ন জায়গায় যে তার লোকজন ঝামেলা করছে, প্রমাণ সহ আছে, তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছিল। তাদের লোক গ্যাঞ্জাম করছে, মামলা দিচ্ছে পিন্টু ভাইয়ের নেতা কর্মীদের নামে এবং বলতেছে যে নির্বাচনের পর তাদের কারক থাকতে দেব না, হুমকি। আপনারা বিভিন্ন দেখবেন, মিডিয়াতে দেখবেন। তো একটা পর্যায়ে এসে কিন্তু জাকারিয়া পিন্টু ভাই বাধ্য হয়ে স্বতন্ত্র প্রার্থী ডিক্লেয়ার দিছে, বাধ্য হয়ে। কিন্তু কারণ তার নেতাকর্মীকে তো বাঁচাইতে হবে। দীর্ঘ 17 বছর আন্দোলন করছে। তখন তৎকালীন সময় মন্ত্রী ছিলেন আওয়ামী লীগ থেকে এই ঈশ্বরদীর মাটিতে। মন্ত্রী কত তিনি গোনেন নাই, বিএনপির দিক নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। আর সেই নেতা ফাঁসির আসামি থেকে আসছে, শেখ হাসিনা হত্যার মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির আসামি দিয়েছিল। তার নেতাকর্মী এই সময় হাবিব ভাই ধানের শীষের মনোনীত হওয়ার পরও জাকারিয়া পিন্টু ভাইয়ের নেতাকর্মী মিথ্যা মামলা দিয়ে আবার সেই স্বৈরাচার মনোভাব। তো এই যে পরিস্থিতির কারণে কিন্তু আজ এই স্বতন্ত্র প্রার্থী এবং জনগণ তা সাড়া দিচ্ছে। তো এ পর্যন্ত আমি সবার সঙ্গে মাঠ পর্যায়ে সবার সঙ্গে কথা বললাম, যারা সাধারণ মানুষ। আলহামদুলিল্লাহ, আসলে উনিরা এভাবে মানে ব্যাপারটা পিন্টু ভাইকেই চেনে, পিন্টু ভাই মানেই বিএনপি, মানে এইটাই আমি সবচেয়ে আশ্চর্য হলাম। পিন্টু ভাই মানেই বিএনপি এবং তারা পিন্টু ভাইকেই চেনে। অনেকে বলতেছে ভাই আমরা পিন্টুকেই ভোট দেবো, পিন্টুর মার্কা তো ধানের শীষ, তাই না? মানে তারা বিএনপি মানে পিন্টু ভাই, আর বিএনপির তো প্রতীক, সে অনুযায়ী তারা বলতেছে। তো এত পরিমাণ সারা আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। এখানে আপনারা কিছুক্ষণ আমাদের সাথে থাকে দেখলেন, হয়তো বা খেয়াল করছেন কিনা আমি জানি না। তো প্রত্যেকটা দোকানে গেলাম, মানে আমি লজ্জা পায়ে যাচ্ছি, বলতেছি আমরা কেবল ভোট চাই আসলাম মোটরসাইকেল মার্কা।
সবাই বলতেছে এই দেখো তোমার পাশে যে আছে সে আমার ভাস্তি, ওইটা আমার চাচা। মানে প্রত্যেকটা দোকানে যাচ্ছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সম্মান দেওয়ার মালিক। তিনি আমাদের নেতা জনাব জাকারিয়া পিন্টু ভাইকে মোটরসাইকেল মার্কায় এত বিপুল সংখ্যক বিজয়ী করবেন, যা মাঠ পর্যায়ের প্রতিটা ঘরের লোক এই কষ্টের ফল, 17টি বছর যে সংগ্রাম করেছে তার ফল তারা ভোটের মাধ্যমে দিবে ইনশাল্লাহ, তাই বোঝা যাচ্ছে।